আবার এই নতুন স্কিম, কার ফকটিয়া ব্যবসা আছে ভাই? এই 2 মিনিট আগে একটা কার্টুন কিনলেন 5 টাকা দিয়ে, আর 3 মিনিট পরে বিক্রি করছেন 15 টাকা দিয়ে। কার জমিদারি আছে ভাই? এখন আবার নতুন করে কিছু এনএফটি না কিছু বার হয়েছে, অনলাইনে কেউ কার্টুন কিনছে, আস্তাগফিরুল্লাহ বলে সেজেছে, মাথার চুল থেকে নিয়ে, ড্রেস থেকে নিয়ে, কথা থেকে নিয়ে, স্টাইল থেকে নিয়ে, ফোনটাও তেমন কিনেছে। কি ব্যাপার? ওই প্লেয়ারটাকে দেখিস নি, গেঞ্জিটাও অর্ডার দিয়ে কিনেছে অনলাইনে। বলেন, যেই ছেলেটা হিরোর ভক্ত হয়েছে, হিরো, ওর মাথার চুলটাও হিরোদের মতন কেটেছে। নাউজুবিল্লাহ বলে, ওর পোশাকটাও হিরোদের মতন করেছে। আস্তাগফিরুল্লাহ বলে, বাম হাতে একটা বালা দিয়েছে, বললে বলে ওই সিনেমায় পড়েছিল। আল্লাহ রাসূল বলেছে, মান তাশাবি কওমিন ফাহুয়া মিনহু, যে কওম, যে দল যার অনুসরণ করবে, হাসর কিন্তু কিয়ামতে তার সাথে হবে। আমি বলি না, আমার নবী বলেছে। নবী মিথ্যা বলেন তো? নবী মিথ্যা বলেন? পৃথিবীর ইতিহাসে আমার রাসূল 63 বছরের জীবন, আমার রাসূলুল্লাহ নূরের জবান থেকে কোনোদিন মিথ্যা শব্দ বার হয় নাই। জোরে বলো, আর কি জোরে বলা গেল না? সেই নবী বলছে, যে যাকে মেনে চলবে তার সাথে হাসর হবে। আপনি মাথা থেকে পা পর্যন্ত কাফের হিরো আর কাফের প্লেয়ার মতন সাজিয়েছেন, আর দুনিয়ায় বলে বলে বেড়াতেন কিয়ামতে নবীর কাতারে দাঁড়াবো। কে বললাম আপনাকে? মাথা থেকে পা পর্যন্ত কাফের মতন সাজাবে আর দাবি করবে কিয়ামতে নবীর কাতারে উঠবো। মিথ্যা কথাগুলো। আমার নবী বলছে হবে না। যে যাকে মানবে, যে যাকে অনুকরণ করবে, আল্লাহ তার হাসরটা কিয়ামতে তার সাথে করাবে। এবার আপনারা ঠিক করলেন কার সাথে হাসর করবেন, কাফের কাতারে দাঁড়াবেন না নবীর কাতারে? নবীর কাতারে দাঁড়াতে গেলে নিজের জীবনটা নবী পাকের মতন সাজাতে হবে। জোরে বলো। আল্লাহ আমার ভাইগুলোকে এগুলো বোঝার তৌফিক দান করে, বলুন আমিন। মনে হয় আমি আপনাদের অপমান করলাম, মনে হয় আমি আপনাদের অসম্মান করলাম, না, আমি আপনাদের অপমান করব। আল্লাহ আপনাদের সম্মান দিয়েছে, আমি কেন অপমান করব? ভাই হন, ভাই হয়, ভালোবাসেন, ভালোবাসি, সেই ভালোবাসার দুটো কথা বললাম। আমাদের বাড়ির ছেলেগুলো এখন নোংরার মধ্যে ডুবে গেল, বাজারে যাওয়ার মতন নয়, এত লটারির দোকান হয়ে গেল। একটা নামাজি আল্লাহওয়ালা হাজি চায়ের দোকানটাই ভুলো যাবার মতন নাই। কেন? এত নোংরা নোংরা শব্দ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ঠিক না ভুল বলছি? চায়ের দোকানগুলিতে এখন বাজে বাজে এত শব্দ শুরু হয়েছে, আর আপনাদের কি দোষ দেবো? এখন জলসাই তো গাল কিস্তি হচ্ছে। কারো ছবি লাগাবেন না আপনারা, হাত জোর করে হয়তো তো পায়ে ধরে বলছি ভাই, আপনার পায়ে ধরতে করবেন না আপনারা, খুব কষ্ট লাগে ভাই। আজকে একটা অজল আমি ওইলে কিছু বলেই নি, একজন পাঠিয়েছে একটা লিংক, একটা আলেমের ছবি দিতে আমার টিক দিয়েছে, বাজে কেমন ধুলাই করলো। কেন ভাই, কেন এগুলো করে? কথা ঠিক না ভুল বলছে? এগুলো কি লাভ পান আপনারা? মিডিয়ায় দেখছেন, আপনারা এটা কেটে ছাড়বেন, আমি এখন পছন্দ করি না। যদি আমার ওয়াজ দিতে হয় আমারটাই দেন, না দিলে না দেন, দিলে দেন, না দিলে না দেন। কেন অন্যের ছবি কেটে আমারটাই লাগে? কেন বলছেন ঝাড় দিচ্ছে? আমি তো কাউকে নাম ধরে বলি না, কেন আপনি আমারটা নিয়ে তার দিকে টিকছেন? আমি তো তাকে বলছি না। ঝগড়া বাড়ে, ঝগড়া কমে না। ঠিক না বল? আপনাদের জন্য আমার সঙ্গে মেশান মিডিয়া ভাইগুলো আছে, কোনোদিন কে বলতে পারেন কারোর সাথে কোনো খারাপ ব্যবহার করেছে না? আমার জন্য কাম্য না এটা। আলেম ওলামা যদি খারাপ ব্যবহার করে, ভালো ব্যবহার পাবেন কাদের থেকে? আপনারা যদি এগুলো করে, ওলামাদের ওয়াজ কেটে কেটে এর ছবি ওতে লাগে, ওর ছবি ওকে দিয়ে ঠিক চিহ্ন দিয়ে, এগুলো ঝগড়া তৈরি হয়। ঝগড়া কমাতে হয়, ঝগড়া বাড়াতে নয়। এগুলো করবেন না। কারোর ছবি আমার ওয়াজে, কারোর ছবি আমারটাই দেন, না দিলে না দেন। আমার ওয়াজে আমার ছবি রাখে, না দিলে না দিলেন, কিন্তু অন্যের ছবি লাগিয়ে টিক দিলেন, এ করলেন, বললেন ধুলাই করছে, কেন এগুলো বলেন? আল্লাহ এগুলো বোঝার তৌফিক দান করে, বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের বাড়ির ছেলেগুলো বাজারে যাওয়ার মতন নয়, এত লটারি শুরু হয়ে গেছে। ও ছেলেগুলো এখন এতদিন সেই ফ্রি ফায়ার, পাবজি, এখন এগুলো পুরাতন হয়ে গেল। তারপরে চলে গেল রামি সার্কেল। হুজুরটা সব জানে, কেন জানবো না? আমি কি মূর্খ নাকি? আমি তো শিক্ষিত, আমাকে জানতে হবে, জানতে বাধ্য। জামাকে না জানলে আমি বলবো কি করে আপনাদের করে? কথা বলে না। আমার ফোন খুলে দেখে, মেসেজ সার্চ করে দেখেন, আমাকে মাঝে মাঝে রামি সার্কেল থেকে মেসেজ করে যে আপনার এই নাম্বারে 5000 বোনাস। কত বড় কাফের দেখেছেন ওগুলো, কত বড় কাফের দেখেছেন ওগুলো।
আমাদের করে মেসেজ করে আপনার এই নাম্বারে রামি সার্কেলের 5,000 বোনাস 10,000 বোনাস জড়ো হয়ে আছে। নাউজুবিল্লাহ বলে এতদিন হলো রামি সার্কেল ওদের তাস খেললে অ্যাকাউন্টে টাকা ঢুকতো, এখন আবার নতুন করে কিছু এনএফটি না কিছু বার হয়েছে, অনলাইনে কিছু কার্টুন কিনছে। আস্তাগফিরুল্লাহ বলে হারাম, ওগুলি হারাম। কেন হারামে লোভ হলো আপনার? আপনি জানেন না কাফেরদের চাল এগুলি? আপনি জানেন না বেঈমানদের চাল? আপনাকে যদি বলে নামাজ পড়বি নি, শুনবেন আপনি? দেন আপনাকে যদি বলে নামাজ পড়বি নি, যেই ছেলেটা নামাজ পড়ে সেও বলবে কেন তুই মানা করলি আমাকে? আমি পড়িনি, অন্যায় করছি, তুই মানা করার কে? ঠিক না ভুল বলছি? কাফেররা আমাদের নামাজ পড়তে বারণ করবে না, কাফেররা আমাদের বাড়ির ছেলেগুলোর শরীরে হারাম ঢুকিয়ে দেবে। এই লোভ দেখাচ্ছে হারাম। এতদিন রামি সার্কেলের লোভ দেখিয়েছে, গেম এই তাস খেললে ফোনে টাকা পাওয়া যেত, যাই না? হারাম না হালাল? মানে হারাম না হালাল? ওই টাকা যখন আপনি খাচ্ছেন মনে হয় জিকির করলে কবুল হবে, মনে হয় নামাজ পড়লে কবুল হবে, মনে হয় তবি মাথায় দিয়ে তাসবিহ পড়লে কবুল হবে, মনে হয় জলসায় বসে ইবাদত করলে কবুল হবে, মনে হয় আপনাদের? না, শরীর তো নাপাক করে ফেলেছেন, কবুল হবার মতন তো রাখেন না আপনি। এখন আবার নতুন করে এগুলো শুরু হয়েছে। 24 পরকাল এক জায়গা থেকে আমাকে বললো, জায়গার নাম বলবো না, সবাই 5,000 10,000 টাকা করে দিয়েছিল, প্রতিদিন 1,000 টাকা করে ফেরত দেবে। এটা একটা স্কিম আছে আপনাদের কাছে, সে জানি না 10,000 টাকা দিয়ে খুলতে হয়, 1,000 টাকা করে দেবে, আর যখন ইচ্ছা আপনি আপনার অরিজিনাল টাকা তুলে নিতে পারবেন, আর প্রতিদিন 1,000 টাকা না সপ্তাহে 1,000 টাকা করে দেবে। ও বাবা, 5-6 মাস চালিয়ে ওই এলাকা থেকে সফটওয়্যারটা আউট হয়ে গেল বলছে। আমাদের বাড়ির ছেলেগুলো অর্থ টাকা দিয়ে শোষণ করে নেওয়া। গত কয়েক বছর আগে আপনাদের এলাকায় এসেছিল না, সে কাপড় দিচ্ছিল, কাপড় কি একটা ব্যবসা ছিল না, নিয়ে চলে গেল। কি কাজ দিচ্ছিল কথা বলেন? এই এলাকায় ছিল না একটা, বছর 3-4 আগে একটা মোটা অঙ্কের টাকা নিয়ে চলে গেল। এমপিএস টাকা, হ্যাঁ, সুতো জড়ানোর কাজ রে বাবা। এ কি লোক বলতে না দেয় না, সুতো জড়ানো না কি কাজ দিচ্ছিল, গাড়ি করে সব বাড়ি বাড়ি হই হই ব্যাপার একটা। কি হলো আছে বোঝা গেল? বোঝেন না আপনারা? এখনো বোঝেন না এগুলি? কদিন আগে সেই ভাঙড়ের দিকে 200-400 গাড়ি লোকের বাড়ি বাড়ি গিয়ে 4 চাকা করে দুধ দিয়ে আসছে। কোম্পানি খুলেছে, বাড়িতে বাড়িতে 4 চাকায় লোক 4 চাকা চাপতে পারে না, দুধ 4 চাকা করে বয়ে দিয়ে আসছে। বছরখানে চলে সব লোকের কাছে কি সব অফারে টাকা দিয়ে সে গায়েব হয়ে গেল। আপনি খবর নেবেন ভাঙড় এলাকায়, হাতিশালা এলাকায় খবর নেবেন। আস্তাগফিরুল্লাহ বলে আবার এই নতুন স্কিম। কার ফকটিয়া ব্যবসা আছে ভাই? এই 2 মিনিট আগে একটা কার্টুন কিনলেন 5 টাকা দিয়ে, আর 3 মিনিট পরে বিক্রি করছেন 15 টাকা দিয়ে। কার জমিদারি আছে ভাই? জ্ঞান হয়নি, এত হারামের লোভ চলে এলো কেন আমাদের? অবৈধ অর্থে এত লোভ কেন আমাদের? নুন ভাত খাবেন, হারাম খাবেন না। নুন ভাত খাবেন, হারাম খাবেন না। জানবেন কিছুটা হলো আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবাসতে পেরেছি। জোরে বলুন, আর জোর করে বলি এগুলো করেন না, ঈমান আমল সব ধ্বংস হয়ে যাচ্ছে। আমরা তো রাসূলের ঘরে এসেছি, আমরা তো ইসলামের ঘরে এসেছি, আমাদের চরিত্র নোংরা হবে কেন? আমাদের লোভ হারামে হবে কেন? ঠিক না ভুল বলছি? কেন আপনি হারামের দিকে গেলেন? আমার যুবক ভাইগুলোকে হাত জোর করে বলি, এগুলো ফোন থেকে মুছে দেন, মুছে দেন এগুলি। হালাল ব্যবসা করেন, বরকত দেবেন কে? বরকত দেবেন কে? খুশি হবেন কে? দুনিয়ায় মোমেনের একটু কষ্টের জায়গা, দুনিয়ায় মোমেনের একটু কষ্ট, আখিরাত আল্লাহ দয়াময়, দয়া করে আমাদের জান্নাতুল ফিরদাউস করে দেবেন। জোরে বলুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এগুলো বন্ধ করেন, আল্লাহ আমার ভাইগুলোকে বোঝার তৌফিক দাও, বলেন আমিন। কিয়ামতের আগে দাজ্জাল বার হবে, দাজ্জাল কানা কাফের জাহান্নামী, গোটা পৃথিবী ঘুরবে, পৃথিবীর 2 জায়গায় যেতে পারবে না। একটা হলো মক্কা শরীফ,